নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি দারুণ সুস্বাদু একটি পাঁচমিশালি সবজি তরকারির রেসিপি, যেটা ভাত হোক বা রুটি পরোটা বা মুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে। ভীষণ সহজ একটা রেসিপি। তাহলে চলুন আজ এই দুর্দান্ত সুস্বাদু মিক্স ভেজের রেসিপিটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম হয়ে যেতে দিতে হবে। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো সর্ষে এবং একটা শুকনো লঙ্কা। সর্ষে এবং জিরেটা ফাটতে শুরু হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে এক এক করে সমস্ত সবজি দিয়ে দিতে হবে। আমি এখানে নিয়েছি পটল, শিম, বরবটি, ঝিঙে এবং আলু। সমস্ত সবজি আমি এখানে সমান পরিমাণে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট মতো সবজিগুলোকে ভেজে নিলেই হবে। দেখুন, সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই সবজিগুলোকে কড়াই থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। সবজিগুলো নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই আমি আরও 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। 1/2 ইঞ্চ মতো আদা, 7-8 কোয়া রসুন এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা একসাথে বেটে এখানে দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 3/4 চা চামচ মতো জিরে গুঁড়ো এর মধ্যে দিয়েছি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোটা আমি মিক্সিতে বেটে দিয়েছি, আপনারা চাইলে কুচি করে বা গ্রেট করেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাধারণত যে কোনো পাঁচমিশালি সবজি তরকারিতে আমরা কুমড়ো, বেগুন এগুলো দিয়ে থাকি, তবে এই রান্নায় কিন্তু কুমড়ো, বেগুন এগুলো প্রয়োজন হয় না। কুমড়ো, বেগুন ছাড়াই খেতে এটা দুর্দান্ত হয়। টমেটোর পাত্রটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর উচ্ছে করলা বাদ দিয়ে যে কোনো পছন্দের সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন, তারপর আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর সমস্ত সবজি থেকে জল ছাড়তে শুরু করবে এবং সেই জলেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে, আলাদা জল দিতে হবে না। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দিতে হবে। প্রায় 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে এটাকে আমি রান্না করে নিয়েছি। এখন দেখুন, আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তার মানে সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবং 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। চাইলে মিষ্টি দেওয়াটা আপনারা এখানে স্কিপও করতে পারেন। সমস্ত উপকরণ আবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। 2-3 মিনিট লো ফ্লেমে রান্না করার পর আমাদের পাঁচমিশালি সবজি তরকারি এখানে অলমোস্ট রেডি। এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় এমনভাবে তরকারিটাকে মেশাতে হবে যাতে কিছু সবজি ম্যাশ হয়ে গিয়ে তরকারিটা একটু মাখা মাখা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় অফ করে দিয়েছি। আমাদের পাঁচমিশালি সবজি তরকারি একদম রেডি সার্ভ করার জন্য। রুটি, লুচি, পরোটা বা ভাত, মুড়ি যে কোনো কিছুর সাথেই আপনারা এটাকে সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।